আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি ঈদ উল ফিতর সম্পর্কিত প্রশ্ন ও তার উত্তর। প্রশ্ন 1, ঈদ উল ফিতরের নামাজ কখন আদায় করতে হয়? উত্তর: ঈদ উল ফিতরের নামাজ সূর্য উদয়ের পর থেকে জোহরের আগ পর্যন্ত সময়ে আদায় করতে হয়। প্রশ্ন: ঈদের নামাজের খুতবা শোনা কি ফরজ? উত্তর: খুতবা শোনা ফরজ নয়, তবে সুন্নত এবং তা শোনা অত্যন্ত জরুরি। প্রশ্ন 2, যদি কেহ ঈদের নামাজ মিস করে তাহলে কি করতে হবে? উত্তর: হানাফিদের মতে ঈদের জামাত কাজা হয় না, তবে ইচ্ছাকৃতভাবে না পড়া গুনাহের কাজ। প্রশ্ন 3, ঈদের নামাজ মসজিদে পড়া যাবে কি? উত্তর: খোলা মাঠে ঈদের জামাত আদায় করা উত্তম, তবে প্রয়োজনে মসজিদেও আদায় করা যেতে পারে। প্রশ্ন 4, ঈদের নামাজে খুতবা শোনা কি ফরজ? উত্তর: খুতবা শোনা ফরজ নয়, তবে সুন্নত, তা শোনা অত্যন্ত ফজিলতের কাজ। প্রশ্ন 5, ঈদ উল ফিতরের নামাজে ইমামের পেছনে কতবার তাকবীর দিতে হয়? উত্তর: হানাফিদের মতে মোট 6টি অতিরিক্ত তাকবীর দিতে হয়, প্রতিটি রাকাতে 3টি করে। প্রশ্ন 6, ঈদের নামাজের পর কবরস্থান জিয়ারত করা যাবে? উত্তর: ঈদের নামাজের পর কবরস্থান জিয়ারত এবং মৃতদের ইসালে সওয়াব করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ফতোয়া মাহমুদিয়া 12 নম্বর খণ্ডের 556 পৃষ্ঠায় এটি রয়েছে। প্রশ্ন 7, আশেপাশের সব জায়গায় ঈদের নামাজ শেষ হয়ে গেলে যাদের নামাজ ছুটে গেছে তারা জামাত বানিয়ে ঈদের জামাত পড়তে পারবে? উত্তর: হ্যাঁ, দ্বিপ্রহরের আগে তারা তাদের একজনকে ইমাম বানিয়ে ঈদের নামাজের জামাত আদায় করতে পারবে। ইমদাদুল ফতুয়ার 1 নম্বর খণ্ডের 645 পৃষ্ঠায় এটি রয়েছে। প্রশ্ন 8, সব লোকের এক জামাতে সংকলন না হলে ঈদগাহে দ্বিতীয় জামাত করা যাবে? উত্তর: হ্যাঁ, এক জামাতে সবার সংকলন না হলে ঈদের দ্বিতীয় জামাত করা যাবে, তবে ইমাম অন্য আরেকজন হতে হবে। প্রথম ইমামের পেছনে নামাজ আদায় হবে না। ফতোয়ায়ে রহিমিয়া 5 নম্বর খণ্ডের 35 পৃষ্ঠাটি রয়েছে।